আজকে ভিডিওতে শেয়ার করব আমি এই মেকআপ লুকটা কী করে ক্রিয়েট করলাম, কেন আমি এরকম কালী ঠাকুর সেজেছিলাম, আর কেন এখন আমি পুরোনো ভিডিওগুলো আপলোড করছি, সব কারণ তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড তোমরা আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। একটু ঘুরে দেখিয়ে দাও তো মা, একটু হেঁটে দেখিয়ে দাও তো। আমার ফোনে আগের বছরের প্রচুর ভিডিও পড়ে রয়েছে, যেগুলো আমি ভিডিও তো করেছিলাম বাট আপলোড করতে পারিনি এডিটিং করে, এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম কাজে। আমি হট করে এখন আমার ফোনের স্টোরেজ ফুল, সেই কারণে আমার ফোনের অনেক ভিডিও ফটো আমাকে ডিলিট করতে হচ্ছে, পুরনো যেগুলোর দরকার নেই। তখন আমি দেখলাম যে আমার ফোনে এই ভিডিও ফুটেজগুলো রয়েছে যেগুলো আমি আপলোডই করতে ভুলে গেছি। তো আজকে আমি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করবো। আর কয়েকদিন ধরে আমি সেই স্টোরেজ খালির ভিডিওগুলোই কন্টিনিউয়াসলি আপলোড করে যাচ্ছি। আমাদের ক্লাসিক্যালে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমাকে কালী ঠাকুর সাজতে হয়েছিল, অ্যান্ড আমি সেইটাই সাজছিলাম। আর নিজেকে যখন দেখছিলাম এত হাসি পাচ্ছিল, ওই কালো রঙের প্যানকেকটা মাখতে গিয়ে মুখটা তো কালো হয়েছে, হাতও কালো হয়েছে, অ্যান্ড দেন নিজেকে আমি নিজে ইম্যাজিন করলাম যে আমি যদি সত্যিকারের কালো হতাম কতটা বাজে লাগতো আমাকে দেখতে। এই নিয়েই হাসাহাসি হচ্ছিলো, সবাই মিলে খচাচ্ছিল মুখ পোড়া বাদর এরকম বলে। তো যাই হোক, আমি নিজের ডেডিকেশন নিয়ে আমি ভালো মতো একটা মেকআপ লুক আগের দিন রাত্রিবেলায় ভেবে নিয়েছি, প্রচুর সোশ্যাল মিডিয়াতে সার্চ করেছি একটা পারফেক্ট একটা কালী ঠাকুরের মেকআপ লুক। কারণ আমার মুখটা তো মানে আমি জানি না আমার মুখে মানাবে কি না, তো সেই অনুযায়ী আমি ভেবেছিলাম। অ্যান্ড লাকিলি এটা মানিয়েও গেছে। আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দরভাবে ফুটে উঠবে আমার এই কাজটা আমার মুখে। অ্যান্ড আমি খুবই স্যাটিসফাইড আমার কাজ নিয়ে, সকলে প্রশংসাও করেছিল। মেকআপ কিটস থেকে শুরু করে জুয়েলারি, শাড়ি, ফলস হেয়ার মানে লং হেয়ার যেটা ছিল সেটা, প্রপস, সম্পূর্ণটাই ম্যাম দিয়েছিল। আমি শুধু আমার কারুকার্য তার মধ্যে ফুটিয়েছি, দ্যাটস ইট। শুধু মুখ কালো করলে হতো না, পুরো বডি কালো করতে হতো। বাট সেখান থেকে বাঁচার জন্য আমি বডি স্যুট আর ব্ল্যাক লেগিংস পরে নিয়েছিলাম, সেই কারণে যেটুকু অংশ ফাঁকা ছিল সেই অংশগুলো তো আমাকে কালো করতেই হতো। আমি চেয়েছিলাম মুখের মেকআপটা কীভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাতে, বাট খুব তাড়াহুড়ায় ছিলাম, সেই কারণে ক্যামেরা সেট করতে গিয়ে অর্ধেক টাইম চলে যেত, তাই আমি আর ওই ব্যাপারটাই নিইনি। আর এইটা ছিল আমার ফুল লুক, জুয়েলারি, অর্নামেন্টস সব কিছু ম্যাম দিয়েছিল, যেটা দেওয়ার পর আমার লুকটা এতটা পরিমাণে খুলেছিল। সত্যি কথা বলতে আমার হাইটটা যদি আর একটু লম্বা হতো তাহলে আরও বেশি আমাকে মানাতো, আমি নিজে মনে করি এটা। পারফরমেন্স হয়ে গেছে কালীর, আর খুব তাড়াতাড়ি মেকআপ উঠে গেছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমার কালীর মেকআপ উঠে যাবে। ওখানে দাঁড়িয়ে উঠেছে, নেই করে মনে হয় 10 থেকে 20খানা আমি টিস্যু পেপার ইউজ করেছি, উঠেছে। এখনও অনেক কালো কালো দাগ রয়েছে, ওয়েট পাটা দেখাচ্ছি। পায়ের এখনও কালো দাগ ওঠেনি, ডিফারেন্স বুঝতে পারছো এখনও। এগুলো ফেব্রিকগুলো তুলিনি, কারণ ফেব্রিক তুলতে টাইম লেগে যাবে। এই অবস্থায় চলে এসেছি। এখানে অভি বসে রয়েছে, একটু দেখা দেখি। ও এখন এডিটিং করছে, আর কয়েকটা শর্ট ক্লিপ নিয়েছিল, সেই শর্ট ক্লিপের কয়েকটা এডিটিং হচ্ছে এখানে। আমি এখানে বসে রয়েছি, একটু মোমো খাবো। সারাটা পুজো চলে গেল, দুর্গাপুজো থেকে কালী পুজো চলে আসলো, আমি এতটুকু মোমো খেতে পারলাম না। জোর করে ধরে এনেছি, আমি বলেছি মোমো খেয়ে তারপর বাড়ি যাবো, নাহলে তোকে আমি ছাড়বো না। নাহলে ও এতক্ষণে বলছিল বাড়ি যাবো, মোমো খেয়ে তারপর বাড়ি যাবো। এই চুল ফুল সব তুলতে হবে, এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে চুলের। প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই মোমোটা ঝটপট খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমাদের নাচের স্কুলের সামনেই মোমো দোকানটা, জাস্ট ওয়াও মোমো বানায়। সুন্দরী কমলা সেজেছে, পায়ে আলতা পরেছে, মাথা খোপা করেছে। এদিকে ঘোর একটু, আরে ঘোর বাবু। ব্লাউজ পরেছে, দেখি মুখটা দেখি। এইদিকে ঘোরো, একটু ঘুরে দেখিয়ে দাও তো মা, একটু হেঁটে দেখিয়ে দাও তো। এবার প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? ব্যাস নাচ না ভুলে যাস, সব ভালো। সাজলে আমার নাচের সাদা ছবি একটা পাশে বসিয়ে দেবা, পুরো মনে হবে আমি সাজলে, পুরো মনে হয় আমার জমজ। এদিকে ঘোর, একটু ঘোরো তো দেখি মামনি। নাচ ভুলো না, ঠিক আছে? নাভিটা বেরিয়ে যাচ্ছে বারবার, নাভিটা ঢাকো। কিরে নেচে কেমন লাগলো? ভালো লাগলো?
হ্যাঁ যা করছে বাবা রে বাবা, পাগলা করে দিচ্ছে। দেখে বুঝতেই পারছো দুর্গাপুজো কালী পুজোর সময়ের ভিডিও এইগুলো। অ্যান্ড তারপরের দিনই আমি আবার ওই বাড়িতেই আসি। সেই দিন আমি এরকম ঘুরতে বেরিয়ে একটুখানি আমার খুব রসমালাই খেতে ইচ্ছে করছিলো, তো রসমালাই খাচ্ছিলাম। অ্যান্ড পাশে একটা কনসার্ট হচ্ছিলো গানের, সেখানে সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা কথা তো বলতেই ভুলে গেলাম, মনেকে আমি যখনই দেখি এরকম সেজেগুজে নাচ করতে, আমি তখন ওর মধ্যে নিজেকে খুঁজে পাই। আমার সত্যি খুবই ভালো লাগে ওকে দেখতে। এ ভগবান, কাজ থেকে এসে ঘুমাবো না, এসব করবো আমি। আরে উপরে তাকা, উপরে তাকা। দেখো আমার মেকআপের চ্যানেলে আমি যা যা জিনিস ইউজ করি সব কিছু নিজের মুখে ট্রাই করার আগে অভির মুখে ট্রাই করতে হয়। যদি কোনো রিয়াকশন বাজে রিয়াকশন হয় তাহলে আমি নিজের মুখে ট্রাই করি না, আর যদি ভালো রিয়াকশন হয় তাহলে আমি নিজের মুখে ট্রাই করি। ও হচ্ছে আমার ডেমো ডল। আমার মুখটা তো তোর মুখের যে 12টা বেজে গেছে, এরা মানে একটা বাজাতে হবে না, 12টাই বেজে একদম অবস্থা খারাপ। সুতরাং বেশি বকিস না, ফেস প্যাক লাগাবো, বেশি বকতে না, দাঁতে ঘষে দেবো। অভি দাঁতে লাগালে কিন্তু দাঁতটা পরিষ্কার হয়ে যাবে। রেখে দেবো। কেমন লাগছে বল তোকে? মাদর বাচ্চা তুই করতো। এই দিকটা তো দেখতেই পাচ্ছি না, কাটবি না ভিডিও, কপালে দুঃখ আছে নইলে। এরম বউ পাবি না রে, এরম স্কিন কেয়ার করে দিচ্ছে। আমার দরকার নেই স্কিন কেয়ার, শোয়ার কাজ ফাজ থেকে যে শোবো কোথায়, ঘুম থেকে তুলে সব করাচ্ছিস তুই। অ্যাকচুয়ালি এতটা বেঁচে গেছিলো, ওয়েস্ট হতো বলো, ওর জন্যই। হ্যাঁ উল্টো কর ফোনটাকে। হ্যাঁ এতটা বেঁচে গেছিলো, ওয়েস্ট হতো ওর জন্য না, ওর মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওয়েস্ট হওয়ার থেকে কারোর মুখে অ্যাপ্লাই করে তার স্কিনটা ভালো হয়ে যাবে না। আর এটা ট্যান রিমুভও হয়, আর ওর মুখে পিম্পেলও হয়েছে। এটা পিম্পেলেরও মানে অ্যাকচুয়ালি পিম্পেলের জন্য ফেস প্যাকটা বানানো, বাট ঠিক আছে। এর মধ্যে আলুর রসও রয়েছে, বেসনও আছে, তার সাথে রয়েছে কফি। তিনটেই ট্যান রিমুভালে এক্সপার্ট। তোর মুখটার মধ্যে একটু লাগিয়ে দিই, তাহলে মুখের কথাগুলো পরিষ্কার বেরোবে। ঝগড়ার সময় তো ভুলভাল বকিস। লাগিয়ে দেবো আকর তো একটু। ঘুমানোর সময় সারাদিন কাজ করে দিয়েছি, এটা কি? এটা ওর মুখের এটা দেখো, সেটা সব ক্লোজে অন, ক্লোজে অন না। আজ থেকে আমার ওর মুখের ধরনটা দেখো, এই দেখো এখান থেকে এতটা, এই দাড়ির জন্য এতটা এসেছে, এখান দিয়ে এতটা। দাঁড়া, এই জায়গাটা ফাঁকা রয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোনে দেখে লাগাচ্ছি আমি। যাই হোক, দাড়ির জন্য এতটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওপরের দিকে তুলতে হয়, আমি তো নিচের দিকে টানছি। আরে ফোন ওপরের দিকে না, ব্রাশ ওপরের দিকে তুলতে হয়। আর কোনো জায়গা নেই মুখের মধ্যে, ঠিক আছে। আর এইটুকু জায়গা, এইটুকু জায়গা চোখে লাগায় না এটা। আমার নাম আসছে গন্ধেশ্বরী পান ভান্ডার। কি নাম? গন্ধেশ্বরী পান ভান্ডার। গলাটা দিয়ে গলাটা কালো কালো হয়েছে। ঠিক, এক কাজ করি অভি, তোর পুরো শরীরই কালো, তোর পুরো শরীরেই দিয়ে দিই আমি, ঠিক আছে। ভালো মতো ধুবি কিন্তু। ইস, গলার মধ্যে জল লাগাইনি, শুকনো শুকনো এর মধ্যেই লাগিয়ে দিচ্ছি আমি। আমার কি চলে খাওয়া বন্ধ হয়ে যাবে? মুখে কিছু হলে খাওয়া দাওয়ার কি সম্পর্ক ওর সাথে? যা ট্যান পড়েছে রে অভি, তো সারা শরীরেও লাগালে তোর এ হবে না। যদি এইটাতে আমি ওই স্কিন কেয়ার ভিডিও করে না, আমি আগে থেকে ওই ভিডিওটা দেখবে, যদি আমার গলায় ট্যান্ট ওঠে তাহলেই ওকে কোনো ভিডিও সাবস্ক্রিপশন। সবাই জানে এটা যে কতটা উপকারী, কিন্তু তুই তো এইগুলো লাগিয়ে তো রোদে বেরাতে নেই, তুই তো কালকেই রোদে চলে যাবি কাজ করতে। তাহলে দুদিন ছুটি নিয়ে নিবি বলছিস? নিয়ে নে, আমার কি, আমার তো ভালোই হবে। সকালবেলা উঠে রান্না ঝামেলাটা থাকবো না। হ্যাঁ, তুই কাল সকালে থাকবি তো? না, কালকে সকালে না, কালকে রাতে যাবো। তুই বলি আজকে রাতে যাবি? আজকে হবে না, যাবো না, ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা। ডিজাইনের হার করে দেবো গলায়। বাবা সেই সাউথ ইন্ডিয়ান একটা বই দেখেছিলাম, সেখানে একটা কি ঠাকুর ছিল, ঠাকুরকে পুরো হলুদ লাগিয়েছিল, তোকে পুরো ওরম লাগছে দেখ। তো শুধু কপালের এই জায়গাটা ভালো মতো, ফোনটা ধর, ব্লগও করতে শিখিসনি তোর কপালের, দেখেছো আঙুল সব জায়গায় নিয়ে চলে আসে। হাত দেখ কত কষ্ট হয় ব্লগারদের, হাত ব্যথা হয়ে যায় ব্লগ করতে গিয়ে। চুলকাতে পারবি না, মুখ টেরাবেকা করতে পারবি না, ওরকম কুচকে যাবি, কিন্তু নর্মাল রাখবি। ওকে দেখে মনে হচ্ছে কপালের এইখানে একটা বড় সেই কাঞ্চনার মতো লাল টিপ দিয়ে দিলে দেবো বলবি। এই দাঁড়াবি, দাঁড়া একটু দাঁড়া।
দাঁড়াবি তোকে আজকে আমি লাল সব করেছে সব, ভগবান ঘুমাবো কোথায়, সব করছে। দাঁড়া এখনো হয়নি, দাঁড়া। কাঞ্চনা চোখে নিচে দিয়ে দেবো দুটো লাল, ওপরে দেখো ওপরে। দাঁড়া, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, এবার খোল। চোখে মুখে চোখ জ্বালা করতে। দাঁড়া আমি চোখ ঠিক করে দিচ্ছি। আর দিবি না বাবা, আমি চোখ চোখ ঠিক করে দিচ্ছি, দাঁড়া। চোখে জ্বালা ফালা করছে তো বল। আঙুল দিস না। চল গোবিন্দ, তাকা এদিকে, তাকা তাকা। না 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 না, কাঞ্চনার না, মিউজিকটা কর। এটা কি ধরনের? একদমই হচ্ছে না। আমি কোথায় যাচ্ছি? যাই, আরে কোথায় যাচ্ছি?